আমরা জানি যে আমেরিকা খুবই উন্নত একটি দেশ। বাট আমেরিকাতেও ড্রপ আউট অর্থাৎ স্কুল থেকে বিশেষ করে ১৬ থেকে ২৪ বছরের মধ্যে যারা পড়াশোনা করছেন তাদের একটা বিরাট অংশ প্রতি বছর ড্রপ আউট হয়। অর্থাৎ যেটা হয় যে তারা আর পড়াশোনাটা বিভিন্ন কারণেই কন্টিনিউ করতে পারেন না বা করেন না। আমেরিকাতে প্রতি বছর প্রায় ২ মিলিয়ন অর্থাৎ ২০ লক্ষ স্টুডেন্ট ড্রপ আউট হয়ে থাকে এবং সেটি হচ্ছে ১৬ থেকে ২৪ বছরের মধ্যে যারা আছেন। এবং যদিও এই ড্রপ আউটের সংখ্যা ক্রমাগতই কমছে। ২০১০ এ যেখানে টোটাল ড্রপ আউটের সংখ্যা ছিল 8.3 অর্থাৎ ১০০ জনের মধ্যে ৮ জনের উপরে ড্রপ আউট হতো। সেটা এখন কমে দাঁড়িয়েছে 5.2% অর্থাৎ ১০০ জন স্টুডেন্ট হলে সেখানে 5% ড্রপ আউট হয়। বাকি 95% তারা পড়াশোনা চালিয়ে যান। এবং এই যে ড্রপ আউট একটা বিরাট অংশ প্রায় প্রতি বছর ২০ লক্ষ স্টুডেন্ট ড্রপ আউট হয়ে থাকে। এই ড্রপ আউটটা আসলে কারা হয়? সেটা যদি রেস অনুযায়ী দেখি যে আমেরিকাতে তো বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রি থেকে এখানে মানুষ আসে। এশিয়ান পিপল আছে সেখানে, হোয়াইট পিপল আছে, ব্লাক পিপল আছে, হিসপ্যানিক আছে। তো সেটি যদি আমরা একটু দেখি তাহলে দেখব যে এশিয়ান পিপল অর্থাৎ মোটামুটি আমরা যারা ভারত, পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, ফিলিপিন্স এই সমস্ত দেশ থেকে অর্থাৎ এশিয়ার দেশগুলা থেকে যারা আমেরিকাতে এখানে এসে সেটেল হয়েছি এবং পড়াশোনা করি, তাদের ড্রপ আউটের সংখ্যা 2.1% অর্থাৎ সবচেয়ে কম। এশিয়ান পিপল যারা আমেরিকাতে থাকে তাদের স্কুল ড্রপ আউটের সংখ্যা সবচাইতে কম। ধরে নেওয়া যায় যে এশিয়ান পিপলরা আমেরিকাতে পড়াশোনায় খুব ভালো করছেন এবং হোয়াইট পিপল যারা তাদের ড্রপ আউটের সংখ্যা হচ্ছে এশিয়ান পিপলদের চাইতে একেবারে ডাবল 4.1%। ব্লাক ড্রপ আউটের সংখ্যা তার চাইতেও বেশি 5.9% অর্থাৎ ব্লাকরা অনেক ড্রপ আউট হয়। এবং হাইয়েস্ট ড্রপ আউট হচ্ছে হিসপ্যানিক পিপল যারা মেক্সিকো থেকে এসছে বা যারা আ স্প্যানিশ যারা ভাষা বলেন, ইভেন নর্থ আমেরিকার বিভিন্ন কান্ট্রি আছে। হিসপ্যানিক পিপল যারা তাদের ড্রপ আউটের সংখ্যা হচ্ছে 7.8% অর্থাৎ সবচেয়ে বেশি ড্রপ আউট হয় হিসপ্যানিক পিপল এবং তারপর ড্রপ আউট হয় আপনার ব্লাক পিপল। এশিয়ান পিপল হচ্ছে সবচেয়ে কম ড্রপ আউট হয়ে থাকে।